এই জায়গায় যদি শান্তি না থাকে, হাজার কিছু থেকেও কোনো লাভ আছে? পরিবারের ঘরের মানুষ যদি আপনাকে ইজ্জত না দেয়, এই জীবনের কোনো অর্থ আছে? আমি শুনি না, আরো জোরে বলেন। পৃথিবীর সবাই আপনাকে নম নম করে, কিন্তু আপনার বউ আপনারে 2 পয়সার দাম দেয় না। তাহলে পাওয়া কি কিছু হলো? সবাই আপনার কথায় উঠে আর বসে, কিন্তু আপনার ছেলে মেয়ে আপনার কথা শুনে না। ডাইনে বললে বামে যায়, বামে বললে ডাইনে যায়। আমরা সবাই এক কথায় একমত যে ঘরে যদি শান্তি থাকে, বাহিরের অশান্তির সাথেও মোকাবেলা করে টিকা যায়। আওয়াজ দিতে হবে, আরো জোরে বলেন। ঘরের মানুষের যদি সাপোর্ট থাকে, পৃথিবীর সবাই যদি বিপক্ষেও চলে যায়, তারপরে মোটামুটি মাথা ঝুঁকার একটা স্থান খুঁজে পাওয়া যায়। যদি ঘরটাই ঠিক না থাকে, আপনরাই যদি পর হয়ে যায়, আপনরাই যদি দুশমন হয়ে যায়, যে দিলের কথা বুঝার সেই যদি মুখের কথা না বুঝে, তাহলে এই জীবনের বাঁচার কোনো, একটু জোরে বলেন না রে ভাই। কারণ আপনি সারা দুনিয়া ঘুরে যে ঘরে যাবেন, সেখানে যদি শান্তি না পান, আফটার অল টোটাল হিসাবে আপনার আমার পাওয়া বলতে কোনো শব্দ। আর সেই হাজার অশান্তিকে যিনি নিমিষেই শান্তি বানিয়ে দিতে পারেন, আওয়াজ দিয়ে বলুন তিনি কে? আগুনে পড়েও শান্তি দিতে পারেন তিনি যদি চান। মাছের পেটের ভিতরেও জীবিত রাখতে পারেন তিনি যদি চান। আর উনি যদি না চায়, এসির ভিতরে থেকেও 5টা ঘুমের ওষুধ খেলেও সারা রাত চোখ খোলাই থাকবে, চোখে আর ঘুমের কারণে বন্ধ হবে। বলেন না ভাইয়া, বন্ধ হবে? তাহলে আফটার অল আমরা যারা আছি, যেই মতে বিশ্বাসী হন না কেন, যার চিন্তা যেমনই হন না কেন, কিছু কিছু জায়গায় আমরা সবাই এক। আমরা শান্তিতে নিঃশ্বাস নিতে চাই, ইজ্জত নিয়ে বাঁচতে চাই, পরিবার নিয়ে 2 বেলা মায়া মোহাব্বতে শান্তিতে একটু ভাত খেতে চাই, রাতের ঘুমটা একটু শান্তিতে যেতে চাই। এই কথা কি কারো কোনো দ্বিমত নাই না? আওয়াজ আমি শুনি না, আরো জোরে বলেন। এবার সব প্রসেসিং বান্দার যা দরকার সব করে দিতে পারেন কে? আমি পিছন পর্যন্ত আওয়াজ শুনি না, সবাই জোরে বলেন কে? উনি দিতে প্রস্তুত, উনি দিতে, কিন্তু আমরা নিতে রাজি না। আল্লাহ কোথায়? রব বলে যে নাহনু আকরাব, নাহনু আকরাব, আমি তোমাদের শাহী রগের চাইতেও কাছে। আমি আমার যুবক ভাইদের কাছে আবদার করে একটা কথা বলে আজীবন মাথায় রাখবেন, ইসলাম জানার চাইতে বেশি দরকার ইসলাম বুঝা। বুঝটা যদি ভালো হয়, স্বামী স্ত্রীর সংসারও শান্তি আসে। বুঝ যদি আন্ডারস্ট্যান্ডিং ভালো হয়, বন্ধুত্ব মজবুত হয়। আমরা বেশিরভাগ সময় জানার চেষ্টা করি, জানায় ঝগড়া করে সময় নষ্ট করি, বুঝার চেষ্টা করি না। সেজন্য মনে রাখবেন, ইসলাম বুঝার দরকার। ইসলামের প্রত্যেকটা সেটিং করে দিলেন কে? আল্লাহ। কি জেনে শুনে করেছেন, বুঝে শুনে করেছেন নাকি না বুঝে? আল্লাহ তাআলা বুঝে করেছেন, সেই বুঝটাই আপনাকে বুঝতে হবে। ঘাটে ঘাট মিললে, ভালোবাসার ফাঁদে পা দিয়ে আবেগের ঠেলায় বেসে গেলে আপনার জীবন নষ্ট হবে। আমাদের কিচ্ছু যায় আসবে না, রাতের ঘুম আপনার নষ্ট হবে, কারো কিচ্ছু যায় আসবে না। ভবিষ্যৎ আপনার অন্ধকার হবে, কারো কিচ্ছু যায় আসবে না। আপনার সংসারের বাতি নিভে যাবে, কারো কিচ্ছু যায় আসবে না। আপনার আওলাদ নষ্ট হয়ে যাবে, কারো কিচ্ছু যায় আসবে না। সেজন্য কারো ছেকায় বেকা হওয়ার দরকার নাই। বর্ষা হবে রবের উপর, জীবন চলতে থাকবে। কথা বলেন ঠিক কিনা? জীবন নিয়ে কোনো কম্প্রোমাইজ, টাকা নিয়ে কম্প্রোমাইজ চলবে? আচ্ছা যা করে দিস। যুবকরা আওয়াজ দেন না রে ভাই। ঠিক আছে ভাই, আমার সাইকেলটা নিছস, একটু টায়ারটা পাঞ্চার করছো, যা পরে দিস। জীবনের ব্যাপারে কম্প্রোমাইজ? শেষ পর্যন্ত বলেন, জীবনের ব্যাপারে কম্প্রোমাইজ করছেন, গেছেন। এবার বলেন, জীবন কয়বার?
আর আসার কোনো সুযোগ, হাজার কান্না করলো ব্যাক গিয়ার দেওয়ার সুযোগ। সুতরাং এটা নিয়ে কখনো ছাড় দেওয়া যাবে? কাউকে জীবন নিয়ে খেলতে দেওয়া যাবে? আর এই জীবন হচ্ছে সবার কাছে দামি, কিন্তু মুসলমানদের ব্যাপারটা একটু ভিন্নতার লক্ষণ দেখা যায়। সারা বিশ্বের মানুষের কাছে সবচাইতে লাস্ট স্টেপ হচ্ছে জীবনের কথা। মুসলমানরা এক ধাপে গিয়ে জীবনের চাওয়াকে হার মানায় দেয়, ঈমান রক্ষার জন্য গর্দান পর্যন্ত কাটাই দিতে পারে। দুই হাত তুলে দেখাই বলেন ঠিক কিনা? মুসলমানরা জীবনের ব্যাপারে কম্প্রোমাইজ করলো, ঈমানের ব্যাপারে বলেন 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 ঈমানের ব্যাপারে কম্প্রোমাইজ করে? যদি জীবনের ব্যাপারে কম্প্রোমাইজ করেন দুনিয়া আপনার শেষ, যদি ঈমানের ব্যাপারে কম্প্রোমাইজ করেন দুনিয়াও শেষ, কবরও শেষ, হাসরও শেষ, জান্নাতও শেষ, আপনিও শেষ। দামি কোনটা, জীবন না ঈমান? যুবক ভাইরা মনে রাখবা সবসময় এটা, জীবনের চাইতে দামি, জীবনের চাইতে দামি। আর সেই ঈমানের অংশ হচ্ছে আল্লাহর সাবজেক্ট, সেই ঈমানের অংশ হচ্ছে পরকালের সাবজেক্ট, সেই ঈমানের অংশ হচ্ছে ফেরেশতাদের সাবজেক্ট, সেই ঈমানের অংশ সমস্ত আসমানি কিতাবের সাবজেক্ট, সেই ঈমানের অংশ নবী রাসূলের সাবজেক্ট, সেই ঈমানের অংশ নবী রাহমাতুল লিল আলামিনের শান মান ইজ্জতের সাবজেক্ট। কোনো কম্প্রোমাইজ নাই। যদি আপনা মানুষও হয় আপনি বলবেন 3 তালাক, যদি আপনা মানুষও এই জায়গায় বেয়াদবি করে আপনি বলবেন জোরে কম না, আরো জোরে, কয় তালাক? যদি বলে যে আমরা ডাইরেক্ট 3 তালাক দিলা, বন্ধু কি ব্যাপার? কয় তোমারে ছাড়তে পারি, নবী ছাড়তে পারবো না। তোমারে ছাড়তে পারি, আল্লাহ ছাড়তে পারবো না। তোমারে ছাড়তে পারি, কষ্ট যা দেওয়ার সব দিতে পারি, আল্লাহ এবং রাসূলের সাথে বেঈমানি করে মুনাফিক হতে পারবো না। এটা হচ্ছে ঈমানি জজবা। এখানে কোনো কম্প্রোমাইজ চলবে না। আগে এই জায়গাটা একটু ক্লিয়ার হই, এখানে কোনো কম্প্রোমাইজ চলবে না। রব্বুল আলামিন যখন শান্তি দেয় মাছের পেটও আরামে ঘুম, আর যখন উনি শান্তি দেয় না, আপনার ঘরের রুমের ভিতরে বউ লইয়া শুইল। এবার বলেন শান্তি দাতাকে? এবার আপনারা সবাই বললাম আল্লাহ গো তুমি আমাদের এত কাছে, আমাদের এত কষ্ট কেন? তুমি আমাদের এত কাছে, আমাদের এত দুঃখ কেন? রব বলে আমি না কাছে, আমার দায়িত্ব আমি পালন করেছি, তোর দায়িত্ব তো তুই পালন করস নাই, তোর দায়িত্ব তো তুই পালন করস নাই। আমি তো কাছে নিজ দয়ায় তোর উপর করে আমি নিজে থেকে কাছে রইলাম, আমার রহমতকে কাছে করে দিলাম, কিন্তু তুই বান্দা তো আমার কাছে থাকলি না, আমার কাছে থাকলি না। তোকে যতবারই দেখেছি, সিনেমার কাছে দেখেছি, গানের কাছে দেখেছি, নেশার কাছে দেখেছি। আওয়াজ ছোট হয়ে যাচ্ছে কিন্তু আওয়াজ দিতে হবে, আওয়াজ দিতে হবে। তোকে আমি দেখেছি খেলার কাছে তোকে পাওয়া গিয়েছে, বন্ধুর আড্ডায় তোকে পাওয়া গিয়েছে, প্রেমের জগতে তোকে পাওয়া গিয়েছে, নাচের মধ্যে পাওয়া গিয়েছে, দান্ডামির মধ্যে পাওয়া গিয়েছে, তোকে মারামারির মধ্যে পাওয়া গিয়েছে, তোকে মিছিলের মধ্যে পাওয়া গিয়েছে, তোকে সিনেমা দেখার মধ্যে পাওয়া গিয়েছে, তোকে ভ্রমণ ট্যুরে পাওয়া গিয়েছে। হাইয়া আলাস সালার সময় তোকে আমি দেখতে পাই নাই, হাইয়া আলাল ফালা দিয়ে ডাকার পরও তোকে দেখতে পাই নাই, লা ইলাহা ইল্লাল্লাহ জিকিরের মধ্যে তোকে দেখতে পাই নাই। বান্দারে আমি কাছে ছিলাম, তুই দূরে ছিলি। এবার বলেন ফেঁস লাগাইছে আল্লাহ, নবীয়ে, কোরআনে, ইসলামে ফেঁস লাগাইছে কারা? ফেঁস লাগাইছে কারা? শান্তি না পাওয়ার জন্য দোষী কারা? সুখ না পাওয়ার জন্য দোষী কারা? ইজ্জত না পাওয়ার ক্ষেত্রে দোষী কারা? আওয়াজটা দিয়ে বলেন দোষ কাদের? আমি একটা জিনিস ভালো বুঝি, সেটা কি? দুনিয়াতে আসছি একবার, আমার আল্লাহ নিয়ামত কম দেয় নাই, আমি বাবা না নিয়ে যাওয়ার পক্ষে না। ওইছো লেজার মারতেছে ভাইয়া, ছোট বাচ্চা মনে হয় এটা। হ্যাঁ, চোখে মাইরেন না, যারে মাইরেন ফেটে মাইরেন, চোখে মাইরেন না। হ্যাঁ, কারণ চোখের মধ্যে পড়লে, পুতুলিতে পড়লে চোখ শেষও হয়ে যেতে পারে। মনে রাখবেন আমার ভাইয়েরা, নিজের ব্যাপারে ছাড় দেওয়া যাবে, ঈমানের ব্যাপারে ছাড় দেওয়ার কোন সুযোগ। আল্লাহ আমাদেরকে পাঠাইছেন দুনিয়াতে কয়বার?
আর আসার কোন সুযোগ। আল্লাহ যা দিয়েছেন সব নিয়ামত আপনার নেওয়ার অধিকার আছে। আপনার গাছের রাখা আমটা যদি আপনি না খান পচে যাবে, আপনি না খেয়ে যাবেন কেন? আল্লাহ আপনাকে দিয়েছেন আমটা, খান না। আল্লাহর নিয়ামত যা দিছে সব নিব আমরা। কি বলেন, কোন কিপটামি চলবে? এবার এই অঙ্কটা একটু বোঝার চেষ্টা করব। আল্লাহ আমাদের, বলেন আল্লাহ আমাদের, আল্লাহ আমাদের, কিন্তু আমরা আল্লাহর থেকে যারা দূরে তাদেরকে শয়তানে বর করতে পারে। যারা দূরে থাকে রহমতের থেকে তাদেরকে শয়তান গ্রেফতার করতে পারে। যারা দূরে থাকে তাদেরকে শয়তান বশ করতে পারে, কারণ রহমতের নূর তার কাছে থাকে না। তখন সেই যখন ব্যক্তি শয়তানের বশ হয়ে যায়, তখন সেই ব্যক্তিকে দিয়ে শয়তান মারামারি করায়, সুদ খাওয়ায়, ঘুষ খাওয়ায়, ঝগড়া করায়, মামলা দেওয়ায়, আওয়াজ দেন না, আওয়াজ দেন না, আওয়াজ দেন না, নাচানাচি করায়, নামাজের টাইমে ঘুম পাড়াই দে, নামাজ ফলাইয়া খেলার ময়দানে দূর করাই দে। কারা? যারা রহমত থেকে দূরে। আর যারা রহমতের কাছে, শুনি আরো জোরে বলুন, যারা রহমতের কাছে সকালে মুয়াজ্জিন আযান দেওয়ার আগে তাদের চোখ খুলে যায়। যারা রহমত থেকে দূরে, ভাইয়া ভাইয়া প্লিজ এই মরকজটা একটু বোঝার চেষ্টা করবেন। এখানে রুহানিয়তের একটা বিষয় আছে না, বলেন না ভাই? গাঁটে ঘাট মিললে তো তালা খোলে, আর না হয় সারাদিন খুললেও তালা দিতে তিনি প্রস্তুত, আমরা নিতে রাজি। যিনি দেনেওয়ালা তিনি আমাদের রগের চাইতেও কাছে, বলেন না? তিনি আমাদের শাহী রগের চাইতেও। তা আমাদের এত ঝামেলা কেন? উত্তরটা মনে রাখবেন, তিনি আমাদের কাছে কিন্তু আমরা ওনার থেকে দূরে। কথা বলেন আরে ভাই, তিনি আমাদের অতি কাছে, আমরা ওনার থেকে অতি দূরে। এরা হলাম আমরা। আরেকটা খাস বান্দা আছে যারা বুদ্ধিমান, যারা জয়ী, যারা সফল, উনিও কাছে, ওনারাও কাছে, ওনারাও বলি আল্লাহ। ইসলামকে যত বুঝার চেষ্টা করবেন, কঠিন বলতে কিচ্ছুই নাই। আপনার কাছে বীজগণিতের সূত্র কঠিন মনে হতে পারে, কথা বলেন না রে ভাই। সাইন থিটা, কস থিটা, কসেক থিটা, আপনার ত্রিকোণমিতি পরিমিতির সেই ধারাবাহিকতা অনেক কঠিন মনে হতে পারে। যখন আপনি লেগে থাকবেন ওই কঠিনটাও সহজ হয়ে যায়। চেষ্টা করলে সহজ করে দেন কে? আল্লাহ। গণিত যদি এত কঠিন হতো, পৃথিবীতে এত গণিতের মাস্টার তো থাকার কোনো কথাই আসতো না, বিজ্ঞানের এত টিচার তো খুঁজে পাওয়া যেত না। তার মানে কারো কাছে কঠিন, কারো কাছে সহজ। সহজ কার কাছে? যে চেষ্টা করেছে। যুবকরা তো আওয়াজ দেন রে ভাই। প্রথম প্রথম যখন সাইকেল শিখতে গিয়েছেন, 1000 বার পরে হাঁটু ছিঁড়েছে, কোমর ভেঙেছে, এখানে ছিঁড়েছে, ওখানে ছিঁড়েছে। অভ্যাস যখন হয়েছে এখন চোখ বন্ধ করে চালায়। এরকম আছে, এখানে আছে, সে এখন চোখ বন্ধ করে চালাতে পারে। প্র্যাকটিস হচ্ছে সবচেয়ে বড় জিনিস। সেজন্য অনুরোধ করব, কোরআনকে, হাদিসকে একটু গবেষণার সাথে প্র্যাকটিস করা দরকার। তাহলে কোরআনের নির্যাস, নূর আল্লাহ আমাদেরকে দান করবে। এবার আমি বলবো অর্ধেক, আপনারা বলবেন অর্ধেক। আল্লাহ আমাদের, শুনি নাই, আল্লাহ আমাদের, আমরা আল্লাহ থেকে দূরে। আল্লাহ ওয়ালারা, আল্লাহ ওনাদের, ওনারাও আল্লাহর রহমতের, সাহাবায়ে কেরাম আল্লাহর রহমতের, আহলে বায়াত আল্লাহর রহমতের, নবীগণ আল্লাহর রহমতের, রাসূলগণ আল্লাহর রহমতের। আরেকটু জোরে বলেন, আল্লাহর রহমতের। ওলি আউলিয়াগণ আল্লাহর রহমতের, নেককার বান্দাগণ আল্লাহর রহমতের, সালেহীন বান্দাগণ আল্লাহর রহমতের, মুহসিনিন বান্দারা আল্লাহর রহমতের, আবদালগণ আল্লাহর রহমতের, গোসগণ আল্লাহর রহমতের। আমরা আল্লাহর রহমতের থেকে, পার্থক্য কি বোঝা গেছে? সেজন্য আপনি আমি এসির ভিতরেও শান্তির ঘুম নাই,
আর ওদিকে আসহাবে কাহাফ পাহাড়ের ভিতরে 309 বছর। সুবহানাল্লাহ করে যাই কই না না আর একটু আস্তে করে এখন আপনারা সুবহানাল্লাহ কইলে শয়তানের কষ্ট পাইবো, তো তারা কষ্ট দিয়ে লাভ কি। আর একটু আস্তে করে কোন সুবহানাল্লাহ। আমরা ঘরের ভিতরেও শান্তি, ইব্রাহিম নবী আগুনের ভিতরেও শান্তি। আরো জোরে 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 হয় নাই গর্জন দিয়ে বলেন সুবহানাল্লাহ। একটা হিসাব সব সময় মাথায় রাখবেন, দুইটা বিষয়ে কখনো কম্প্রোমাইজ করা যাবে না। একটা হচ্ছে জীবনের ব্যাপারে নো কম্প্রোমাইজ, আর একটা হচ্ছে ঈমানের ব্যাপারে কোনো কম্প্রোমাইজ চলবে না। ডান হাত তুলে দেখাই বলেন ঠিক কিনা। ভালোবাসার ফাঁদে পা দিয়ে আবেগের ঠেলায় বেসে গেলে আপনার জীবন নষ্ট হবে। আমাদের কিচ্ছু যায় আসবে না, রাতের ঘুম আপনার নষ্ট হবে, কারো কিচ্ছু যায় আসবে না। ভবিষ্যৎ আপনার অন্ধকার হবে, কারো কিচ্ছু যায় আসবে না। আপনার সংসারের বাতি নিভে যাবে, কারো কিচ্ছু যায় আসবে না। আপনার আওলাদ নষ্ট হয়ে যাবে, কারো কিচ্ছু যায় আসবে না। সেজন্য কারো ছেকায় বেকা হওয়ার দরকার নাই। বর্ষা হবে রবের উপর, জীবন চলতে থাকবে। কথা বলেন ঠিক কিনা। জীবন নিয়ে কোনো কম্প্রোমাইজ, টাকা নিয়ে কম্প্রোমাইজ চলবে। আচ্ছা যা করে দিস, যুবকরা বাজ দেন না রে ভাই। ঠিক আছে ভাই, আমার সাইকেলটা নিছস, একটু টায়ারটা পাংচার করছো, জাস্ট করে দিস। জীবনের ব্যাপারে কম্প্রোমাইজ শেষ পর্যন্ত বলেন, জীবনের ব্যাপারে কম্প্রোমাইজ করছেন গেছেন। এবার বলেন জীবন কয়বার, আর আসার কোন সুযোগ, হাজার কান্না করলো ব্যাক গিয়ার দেওয়ার সুযোগ। সুতরাং এটা নিয়ে কখনো ছাড় দেওয়া যাবে, কাউকে জীবন নিয়ে খেলতে দেওয়া যাবে। আর এই জীবন হচ্ছে সবার কাছে দামি, কিন্তু মুসলমানদের ব্যাপারটা একটু ভিন্নতার লক্ষণ দেখা যায়। সারা বিশ্বের মানুষের কাছে সবচাইতে লাস্ট স্টেপ হচ্ছে জীবনের কথা। মুসলমানরা এক দাবে গিয়ে জীবনের চাওয়াকে হার মানায় দেয়, ঈমান রক্ষার জন্য গর্দান পর্যন্ত কাটাই দিতে পারে। দুই হাত তুলে দেখাই বলেন ঠিক কিনা। মুসলমানরা জীবনের ব্যাপারে কম্প্রোমাইজ করলো, ঈমানের ব্যাপারে বলেন 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 ঈমানের ব্যাপারে কম্প্রোমাইজ করে। যদি জীবনের ব্যাপারে কম্প্রোমাইজ করেন, দুনিয়া আপনার শেষ। যদি ঈমানের ব্যাপারে কম্প্রোমাইজ করেন, দুনিয়াও শেষ, কবরও শেষ, হাসরও শেষ, জান্নাতও শেষ, আপনিও শেষ। দামি কোনটা, জীবন না ঈমান? যুবক ভাইরা মনে রাখবা সবসময় এটা, জীবনের চাইতে দামি, জীবনের চাইতে দামি। আর সেই ঈমানের অংশ হচ্ছে আল্লাহর সাবজেক্ট, সেই ঈমানের অংশ হচ্ছে পরকালের সাবজেক্ট, সেই ঈমানের অংশ হচ্ছে ফেরেশতাদের সাবজেক্ট, সেই ঈমানের অংশ সমস্ত আসমানি কিতাবের সাবজেক্ট, সেই ঈমানের অংশ নবী রাসূলের সাবজেক্ট, সেই ঈমানের অংশ নবী রাহমাতুল লিল আলামিনের শান মান ইজ্জতের সাবজেক্ট। কোনো কম্প্রোমাইজ নাই। যদি আপনা মানুষও হয়, আপনি বলবেন 3 তালাক, যদি আপনা মানুষও এই জায়গায় বেয়াদবি করে, আপনি বলবেন সেরকম না, আরো জোরে, কয় তালাক? যদি বলে যে আমার ডাইরেক্ট 3 তালাক দিলা, বন্ধু কি ব্যাপার? কয় তোমারে ছাড়তে পারি, নবী ছাড়তে পারবো না। তোমারে ছাড়তে পারি, আল্লাহ ছাড়তে পারবো না। তোমারে ছাড়তে পারি, কষ্ট যা দেওয়ার সব দিতে পারি, আল্লাহ এবং রাসূলের সাথে বেঈমানি করে মুনাফিক হতে পারবো না। এটা হচ্ছে ঈমানি জজবা। এখানে কোনো কম্প্রোমাইজ চলবে না। আগে এই জায়গাটা একটু ক্লিয়ার হয়ে, এখানে কোনো কম্প্রোমাইজ চলবে না। রব্বুল আলামিন যখন শান্তি দেয়, মাছের পেটও আরামে ঘুম। আর যখন উনি শান্তি দেয় না, আপনার ঘরের রুমের ভিতরে বউ লইয়া শুইল। এবার বলেন শান্তি দাতাকে। এবার আপনারা সবাই বললাম আল্লাহ গো, তুমি আমাদের এত কাছে, আমাদের এত কষ্ট কেন? তুমি আমাদের এত কাছে, আমাদের এত দুঃখ কেন? রব বলে আমি না কাছে, আমার দায়িত্ব আমি পালন করেছি, তোর দায়িত্ব তো তুই পালন করস নাই।
তোর দায়িত্ব তো তুই পালন করস নাই। আমি তো কাছে নিজ দয়ায় তোর উপর করে আমি নিজে থেকে কাছে রইলাম, আমার রহমতকে কাছে করে দিলাম, কিন্তু তুই বান্দা তো আমার কাছে থাকলি না, আমার কাছে থাকলি না। তোকে যতবারই দেখেছি, সিনেমার কাছে দেখেছি, গানের কাছে দেখেছি, নেশার কাছে দেখেছি। আওয়াজ ছোট হয়ে যাচ্ছে, কিন্তু আওয়াজ দিতে হবে, আওয়াজ দিতে হবে। তোকে আমি দেখেছি খেলার কাছে তোকে পাওয়া গিয়েছে, বন্ধুর আড্ডায় তোকে পাওয়া গিয়েছে, প্রেমের জগতে তোকে পাওয়া গিয়েছে, নাচের মধ্যে পাওয়া গিয়েছে, দান্দামির মধ্যে পাওয়া গিয়েছে, তোকে মারামারির মধ্যে পাওয়া গিয়েছে, তোকে মিছিলের মধ্যে পাওয়া গিয়েছে, তোকে সিনেমা দেখার মধ্যে পাওয়া গিয়েছে, তোকে ভ্রমণ ট্যুরে পাওয়া গিয়েছে। হাইয়া আলাস সালার সময় তোকে আমি দেখতে পাই নাই, হাইয়া আলাল ফালা দিয়ে ডাকার পরও তোকে দেখতে পাই নাই, লা ইলাহা ইল্লাল্লাহ জিকিরের মধ্যে তোকে দেখতে পাই নাই। বান্দারে, আমি কাছে ছিলাম, তুই দূরে ছিলি। এবার বলেন, ফেঁস লাগাইছে আল্লাহ, নবীয়ে, কোরআনে, ইসলামে। ফেঁস লাগাইছে কারা? ফেঁস লাগাইছে কারা? শান্তি না পাওয়ার জন্য দোষী কারা? সুখ না পাওয়ার জন্য দোষী কারা? ইজ্জত না পাওয়ার ক্ষেত্রে দোষী কারা? আওয়াজটা দিয়ে বলেন, দোষ কাদের? উপস্থিত ওয়াদিগার উলামায়ে কেরাম, বিশেষ করে বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ মুফাসসিরে কুরআন হযরতুল আল্লাম জনাব মাওলানা আব্দুল মান্নান আরিফি সাহেব, রৌনকে মিল্লাত শাহ সুফি মাওলানা মুহাম্মদুল্লাহ গাজীনগরী সাহেব, রৌনকে আহলে সুন্নাত শাহ সুফি ডাক্তার হাবিবুর রহমান সাহেব সহ উপস্থিত আশিকিন, জাকিরিন, মুহিব্বিন, বিশেষ করে স্কুল, কলেজ, ভার্সিটি, মাদ্রাসার প্রাণপ্রিয় ছাত্র ভাইয়েরা, উপস্থিত আল্লাহর প্রেমিক, নবীর প্রেমিক, ইমানদার ভাইয়েরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। মহান রব্বুল আলামিনের আলিশান ও পাক দরবার থেকে রহমত ভিক্ষা পাওয়ার আশায় নিজেদের জীবনে করা হাজার হাজার কবিরা সগীরা গুনাহ মাফ পাওয়ার আশায় রবের দরবারে হাজিরা দেওয়ার নিমিত্তে আপন আপন জায়গা থেকে রবের দেওয়া শক্তি ব্যবহার করে ঈমানি কণ্ঠে একবার বলি আলহামদুলিল্লাহ। আরেকটি ঈমানি আওয়াজে বলি আলহামদুলিল্লাহ। আল্লাহ আমাদের সবার গুনাহ মাফ করে দিন, আমাদের মা বাবার গুনাহ মাফ করে দিন, আমাদের যত আত্মীয় স্বজন এবং অত্র এলাকায় যত কবরবাসী এই মুহূর্তে কবরের কঠিন আযাবে কষ্ট পাচ্ছে, আল্লাহ মেহেরবানি করে প্রত্যেকটি কবরবাসীকে আযাব থেকে মুক্তি দান করুক, আমিন। সম্মানিত উপস্থিতি, ওয়াদা মোতাবেক আল্লাহ আমাকে যথাসময়ে উপস্থিত হওয়ার তৌফিক দান করেছেন, রবের দরবারে শুকরিয়া জ্ঞাপন করছি। আমি অনুরোধ রাখবো, প্লিজ আমি অনুরোধ রাখবো আমার ঈমানি ভাইদের কাছে আবদার করে ভালোবাসে যতক্ষণ সময় আল্লাহ তাআলা আমি অধমকে বলার সুযোগ দিবেন, এই সময়টুকু সবাই একটু মনের কান দিয়ে শোনার চেষ্টা করবেন, বলি ইনশাআল্লাহ। আর আমাকে একটু আওয়াজ দিয়ে নিজেদের উপস্থিতি এবং মনের উপস্থিতি জানান দিবেন। যারা আওয়াজ দিয়ে সহযোগিতা করতে রাজি আছে তারা একবার বলি মারহাবা। মাশাআল্লাহ, একটু ঈমানি আওয়াজে বলি মারহাবা। আমার কোনো শব্দ, কোনো বাক্য, কোনো কথা কাউকে জোর করে গ্রহণ করার দরকার নেই। প্রত্যেকটা কথা আপনার বিবেকের কাঠগড়ায় রেখে নিরপেক্ষ বিচারক হয়ে আপনারা বিবেচনা করে দেখবেন। সঠিক মন লাগলে গ্রহণ করে নেবেন, ভুল মনে হয়ে গেলে বাদ দিবেন, কোনো সমস্যা নেই। ইন্তেজামিয়া কমিটির পক্ষ থেকে আপনাদের সকলের নিকট একটা আবেদন, যারা দাঁড়িয়ে আছেন যদি বসার সুযোগ হয় আপনারা বসলে মাহফিলের পরিবেশটা সুন্দর হবে বলে আশাবাদী। আল্লাহ তাআলা আমাদের সকলের হাজিরি কবুল করুক, আমিন। 2 বছর আগে আসার সৌভাগ্য হয়েছিল। সেই সময় যেখানে শেষ করেছিলাম চেষ্টা করব আজকে সেখান থেকে শুরু করতে। আর একটু আস্তে করে। এখানে যারা আছে, যারা একদিন
কবরে চলে যাব, যেতেই হবে। পৃথিবীতে আজীবন থাকার কোনো সুযোগ। আজকের আলোচনা তাদের জন্য। আমি চেষ্টা করব আমার জায়গা থেকে সর্বোচ্চ দেওয়ার। আশা রাখবো আপনারাও আন্তরিকতার সাথে সর্বোচ্চ নেওয়ার চেষ্টা করবেন। মনে রাখবেন ভাইয়া, প্লিজ একটু সে 3:45 রওনা দিয়ে আসলাম এখানে। দীর্ঘ পথ জার্নি হয়েছে। আপনাদের কাছে দোয়া চাই, খেদমত যেন নিবেদন করতে পারি। এখানে যারা উপস্থিত আছেন, আমার মাইকের আওয়াজ যারা শুনছেন, বসে দাঁড়িয়ে যারা আছেন, সত্যি করে একটা কথা বলেন, আরা সিনেঙ্গে ভাষা তাকান হতা হয় হতা ওড়া নিজে বেশি বুঝতে যাই রে অতি চালাকর গলায় ধরে নিজের টাঙ্গন নিজে বুদ্ধি করে কুড়াল মারি দিই। নিজের টাঙ্গন নিজে নিজের টাঙ্গন নিজে কুড়াল মারি দিয়ে হতে বেশি ফোন দিতেই তো বেশি বুঝে, 2 লাইন বেশি বুঝে, 2 লাইন বেশি বুঝলি তাই না উনি থরাইলা হয় দেওয়ারে সিনেঙ্গে ভাষা। আল্লাহ পাক আমাদের বুঝার তৌফিক দান করুন। আজকে যারা এখানে এসেছেন, আল্লাহ তাআলার দরবারে আমরা ভিক্ষা করব, চাইবো আল্লাহ আমাদের সবাইকে ঈমানের সাথে ইজ্জতের শান্তির জীবন দান করুন। আমার মনে হয় আমিনের আওয়াজটা একটু বড় হবে। আল্লাহ তাআলা আমাদের এই অন্তরকে ইশকে মুস্তাফা দ্বারা ভরপুর করে দিন, আদবে মুস্তাফা দ্বারা ভরপুর করে দিন। আল্লাহ তাআলা আমাদের জিন্দেগিকে নেক আমলের সাথে বন্ধুত্ব রাখার তৌফিক দান করুন। ঈমানদার ভাইয়েরা, গভীর মনোযোগ।